কেমন আছো বন্ধুরা? আজকে আলোচনা করব আমি যে কিভাবে বা কোন মেডিসিনের দ্বারা গলব্লাডার স্টোন পুরোপুরিভাবে রিজলভ হয়ে যায়, মানে হয় না। এমন তো অনেক ওষুধ আছে, মেডিসিন আছে, সেটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করছি। প্রথমে জেনে নেওয়া যাক যে গলব্লাডার স্টোনটা কি, এটা কেন হয়, এর সিমটমসগুলো কি কি এবং এর ট্রিটমেন্ট কি হয়। তাহলে প্রথমে আলোচনা করি যে গলব্লাডার স্টোনটা কি। গলব্লাডার স্টোনটা অ্যাকচুয়ালি এটার অন্য নামেও পরিচিত আছে, যেমন এটাকে কোলেস্টেরল স্টোনও বলে বা বাইল স্টোনও বলা হয়। কারণ এটা মেনলি লিভার ফাংশন যদি খারাপ থাকার কারণে যদি বিলিরুবিন বেড়ে যায় শরীরে, তখন এই অতিরিক্ত বিলিরুবিন থেকে স্টোনটা তৈরি হয়। বা শরীরে যদি কোলেস্টেরলের পরিমাণ বেশি থাকে, তাহলে পরে ওটা থেকেও আপনার স্টোনটা হতে পারে। তাহলে গলব্লাডার স্টোনের অন্য নাম কোলেস্টেরল স্টোন বা বাইল স্টোনও এটাকে বলা যেতে পারে। তারপরে এটার কারণগুলো কি কি? কারণ হচ্ছে আপনার লিভার ফাংশন যদি ঠিক না থাকে, কেউর জন্ডিস যদি থাকে শরীরে, বা রক্তের মধ্যে যদি কোলেস্টেরলের পরিমাণ বেশি থাকে, তাহলে পরে এটা হওয়ার চান্সেস থাকে গলব্লাডার স্টোনটা। আর খাওয়ার খাদ্য যদি সঠিক সময়ে আমরা না খাই, সেটা থেকেও হতে পারে। মেনলি কথা হচ্ছে যে আমাদের পরিপাকতন্ত্র বা লিভারের ফাংশন যদি ঠিক না থাকে, তাহলে পরে গলব্লাডার স্টোন হওয়ার চান্সেস প্রায় 90% থাকে। তাহলে এটা হচ্ছে কজেস। সিমটমসগুলো কী কী? গলব্লাডার স্টোন যদি হয়ে থাকে কেউর, তাহলে পরে ওনার শরীরে যে সমস্তগুলো লক্ষণগুলো প্রকাশ পায়, সেগুলো হচ্ছে আপনার ব্যথা থাকবে, তারপর ভমিটিং থাকবে, এরপর আপনার ভমিটিং থাকবে, আপনার ব্যথা থাকবে। ব্যথাটা আপনার স্টার্নাম বরাবর এই জায়গায় ব্যথাটা অনুভূত হয়। ঠিক আছে, এটা বাঁ পাশেও রেডিয়েট করতে পারে, যার কারণে অনেক সময় কি হয়, মানুষ যখন ডাক্তারবাবুর কাছে যায়, তখন মেনলি তাদের চিন্তা থাকে যে হার্টের কোনো প্রবলেম হয়েছে কিনা। অ্যাকচুয়ালি হার্টের যে ব্যথাটা হয়, যেখানেই হয় সেখানেই গলব্লাডার স্টোনের ব্যথাও সেই জায়গায় রেডিয়েট করে। সেই জন্য অনেক সময় লাগতে পারে এটা আপনার গলব্লাডার স্টোনটা, গলব্লাডার স্টোনের ব্যথাটা হার্টের ব্যথা অনেক সময় অনুভূত, মানে মনে লাগে। তো ভমিটিং তো থাকবে, মাছ থাকবে, ওটা ব্যথা থাকবে এই বরাবর, ঠিক আছে, স্টার্নাম বরাবর। তারপর পিঠেও ব্যথা থাকতে পারে, পিঠের বাঁ পাশে ব্যথা থাকতে পারে। জন্ডিস দেখা দিতে পারে শরীরে, যেহেতু এটা জন্ডিস বিলিরুবিন বেড়ে যায়, ঠিক আছে, বিলিরুবিন বেড়ে গিয়ে সেটা এটা সৃষ্টি হয়, তাহলে জন্ডিস অনেক সময় জন্ডিসও থাকতে পারে শরীরে। রক্তাল্পতা থাকবে, ঠিক আছে, হিমোগ্লোবিন কম থাকবে পেশেন্টের, এই সমস্ত হবে। তো অনেকে মনে করতে পারে যে, অনেকে জিজ্ঞেস করতে পারেন যে গলব্লাডার স্টোন কি আপনার ওষুধের দ্বারা কি চিকিৎসা সম্ভব? অ্যাকচুয়ালি আমি সত্য কথাটাই বলছি। ওষুধের দ্বারা গলব্লাডার স্টোন শুধুমাত্র যাদের লিভারের প্রবলেম থাকে, যাদের কোলেস্টেরল প্রবলেম থাকে, বা যাদের এই সমস্ত প্রবলেম থাকার কারণে গলব্লাডার স্টোন হওয়ার সম্ভাবনা বাড়ে, হ্যাঁ, অনেক বেড়ে থাকে বা চান্সেস থাকে, সে সমস্ত রোগীদের ডক্টরবাবু মেডিসিন দেন, ঠিক আছে, যাতে করে ওনাদের গলব্লাডার স্টোনটা ফরমেট না হতে পারে। কিন্তু এমন কোনো ওষুধ হয়নি যা যদি কেউ গলব্লাডার স্টোন একবার সোনোগ্রাফিতে যদি ধরা পড়ে যে গলব্লাডার স্টোন হয়েছে, তাহলে পরে আপনার একমাত্র চিকিৎসার উপায় হচ্ছে গলব্লাডার স্টোন অপারেশন। উইদাউট অপারেশন কোনো মেডিসিন দ্বারা সেটা রিজলভ করা যাবে না, ঠিক আছে।
যদি কোনো ডাক্তারবাবু বলে থাকে বা যদি কোনো কেউ বলে থাকে যে ও ট্যাবলেট খেয়ে গলব্লাডার স্টোন কমানো যাবে, সেটা ভুল। আমি এই কথায় বিশ্বাস করি না। বাট এটার একমাত্র উপায় হচ্ছে আপনার গলব্লাডার স্টোন অপারেশান করতেই হবে, ঠিক আছে? এটার গলব্লাডার স্টোন হলে পরে আপনারা মেনলি সোনোগ্রাফি বা সিটি স্ক্যান হোল অ্যাবডোমেন বা এমআরআই হোল অ্যাবডোমেন বা এমআরসিপি, এই সমস্ত কিছুর দ্বারাই ডায়াগনোস করা সম্ভব। অন্যথায় ব্লাড টেস্টের দ্বারা গলব্লাডার স্টোন আপনার ধরা যাবে না বা ডায়াগনোস করা যাবে না। একমাত্র উপায় হচ্ছে সোনোগ্রাফি, এমআরআই, এমআরসিপি আর সিটি স্ক্যান হোল অ্যাবডোমেন, ঠিক আছে? ধন্যবাদ।